ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বামী স্ত্রী মিলন করে ফেলেছেন। তার মানে সেই সময় রাতের বেলাও স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, এটা হারাম। যদি ঘুমিয়ে যায় খেতে পাবে না, খেতে পাবে মিলন করতে পাবে কতক্ষণ পর্যন্ত? তো ইফতার থেকে নিয়ে 8টা পর্যন্ত, এশার পর্যন্ত, এই সামুক 1-2 ঘন্টা সময়, এই সময়টা তাদের জন্য সুযোগ ছিল। বাকি সে খেতেও পাবে না, স্বামী স্ত্রী মিলনও করতে পাবে না। যখন এই কাজ হয়ে যাওয়া, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতকে অবতীর্ণ করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ওরে তোমরা যারা তোমরা রাতের বেলায় তোমরা স্বামী স্ত্রী সম্ভোগ করো, স্বামী স্ত্রী মিলনে যাও, তোমাদের কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য সারা রাত তোমাদের ছাড় দেওয়া হলো। তোমরা ফজরের পূর্বে পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করলেও তোমাদের গুনাহ হবে না, এটা তোমাদের জন্য হালাল। শুধু তাই নয়, শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করতে থাকো। কতক্ষণ পর্যন্ত খাবে? কালো রেখা থেকে নিয়ে সাদা রেখা পর্যন্ত, ফজরের পূর্বের পর্যন্ত তোমরা যত পারবে, তোমার গলাতে যত আটে, তোমার হলারে যত আটে তুমি খেয়ে চলে যাও, তোমার গুনাহ হবে না। তোমার সামনে খাবার আছে, খেয়ে যাও, কোনো ডিস্টার্ব নাই। কত কঠিন ছিল জি, আর এখন কত হালকা হয়েছে। যে ইফতার থেকে গেলে একদম ফজরের পূর্বে পর্যন্ত সারা রাত যা মন চাই করো, জি খাও, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, প্যার, কোনো সমস্যা নাই। তবে সেই সময় সমস্যা ছিল। তাহলে এত সুন্দর একটা সহজ আল্লাহ আমাদের জন্য ব্যবস্থাপনা করে দিলেন, জি এতে কল্যাণ আছে। রোজা রাখলে কি লাভ, কি ফায়দা আছে? 2-1টা হাদিস বলবো, যদি আপনার ঈমান থাকে, তাহলে আপনার দিল নরম হয়ে যাবে যে আল্লাহ এত বড় ফজিলত দিয়েছেন। হ্যাঁ, বিশাল বড় ফজিলত। জানেন, আপনি নামাজ পড়বেন তো নামাজের নেকি ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। আপনি দান করবেন তো দান করে ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। ভালো ভালো আমল আছে যেগুলো ফেরেশতার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। কিন্তু রোজা ব্যতিক্রম। রোজা এমন একটা ইবাদত যেটা ফেরেশতার মাধ্যমে দিবে না। কার মাধ্যমে দিবে জানেন? আল্লাহ বলছেন, যারা রোজা রাখে ওটা কোনো ব্যক্তির জন্য রোজা রাখা নয়, স্বয়ং তারা আমার জন্য রোজা রাখে, আমার বান্দারা। এই জন্য আমি আমার বান্দারা যদি আমার জন্য রোজা রেখেছে, এর ফলাফল আমি কারো মাধ্যমে নয়, বরং আমি স্বয়ং আল্লাহ নিজের হাতে আমি বান্দাকে প্রাইজ দেব, নিজের হাতে আমি পুরস্কৃত করব। এটা কোনো মাধ্যম থাকবে না, স্বয়ং আমি আল্লাহ নিজে বান্দাকে নিজের হাতে আমি তাকে প্রাইজ দান করব, পুরস্কার দেব। শুধু তাই নয়, ওই সঙ্গীতের মাধ্যমে বলেছিলাম জান্নাতের 8খানা দরজা আছে, জান্নাতের 8টা দরজা আছে। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, একটা দরজা আছে জান্নাতের, তার নাম হলো রায়্যান। রায়্যান নামের একটা দরজা আছে। ওই দরজাতে কে ঢুকবে, কে যাবে, কে প্রবেশ করবে, অন্য কোন আমলদার যারা আছে তারা কিন্তু ঢুকবে না। ইউকালু লাহুর রায়্যান, ও রায়্যানেটা কে ঢুকবে? তো ওরা ঢুকবে কারা? যারা রোজাদার, দুনিয়াতে রোজা রেখেছে, ওই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। দিয়ে ফেরেশতারা ডাকবে, রোজাদারকে ডাকবে, আইনাস সাইমুন, আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়? তোমরা আসো আসো আসো, এই দরজাটা শুধু তোমাদের জন্য। লা তাদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ এই দ্বার দিয়ে প্রবেশ করতে পারবে না, শুধু যারা রোজাদার তাদের জন্য এটা স্পেশালি দরজা। জান্নাতেরি 8 দরজা, রায়্যান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের
মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। দামি একটা ইবাদত আমরা ছেড়ে দিচ্ছি জি ভাই। তবে যারা আমরা রোজা রাখি না, রোজা আমরা রাখতে চাচ্ছি না, তাদের ব্যাপারে একটা ভয়ঙ্কর হাদিস বলছি, ভালো করে শুনেন জি। যারা আমরা রোজা রাখছি না, তাহলে আমাদের জন্য ক্ষতি দুনিয়াতেও আছে আবার আখেরাতেও আছে জি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। তো ঘুমিয়ে যখন আছেন তিনি স্বপ্নে দেখছেন যে দুইজন লোক আসলো, আর দুজন লোক এসে আমার দু বাহুকে ধরে নিয়ে চলে গেল একটা উঁচু জায়গা। তো নিয়ে যখন চলে যেছে তো ওরা বলছেন আপনি উঠেন, নবীকে বলছে আপনি উঠেন। বলছে আমি উঠতে পারবো, এত উঁচু জায়গা, আমরা আপনাকে হেল্প করবো, আপনি উঠেন। তো দুজনের হেল্পে তারা ওপরে উঠে গেল। ওপরে যখন উঠে গেল তো প্রথমে দেখতে পেলেন কি জানেন, কি শুনতে পাচ্ছেন? বিশাল আওয়াজ, কান্নার আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ বিশ্বনবী শুনতে পেলেন। এমন ভয়ঙ্কর যেন আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ কাদের? এরা কারা চিল্লাছে বলো, কাদের এগুলো আওয়াজ? তারা বললো ইয়া রাসূলুল্লাহ, এগুলো আওয়াজ হলো জাহান্নামীদের, জাহান্নামীরা চিৎকার করছে, আযাবে ছটফট করছে। তিনি আবার তাদেরকে সামনে নিয়ে গেলেন। সামনে গিয়ে আমি দেখতে পেলাম কিছু ব্যক্তিদেরকে, যাদেরকে উল্টা করে খাসির মতন করে টাঙিয়ে দেওয়া আছে, এবং তাদের ললাট এবং তাদের মুখের এগুলোকে গালকে চিড়ে দেওয়া আছে, আর উল্টা করে টেঙে দিয়ে তাদের মুখ দিয়ে যেন রক্ত ধরছে, লালা যেন ধরছে। যেমন খাসিকে যেমন উঠিয়ে খালিয়ে যেমন উঠিয়ে দেওয়া হয়, উল্টা করে গাছে টাঙিয়ে দেওয়া হয়, ওই রকম দেখতে যেন তারা মুখ বিকৃত হয়ে আছে, এত খারাপ যেন লাগছে। আর মুখ দিয়ে কষ বের হচ্ছে, লালা বের হচ্ছে, রক্ত ঝরছে, দেখে যেন কতটা ভয়ঙ্কর লাগছে। তো বলছেন ওরা কারা, এদের শাস্তি কেন এমন, কি কারণে এদের শাস্তি দেওয়া হচ্ছে? বিশ্বনবীকে বলা হলো এদের শাস্তি এই কারণে হচ্ছে, এরা দুনিয়াতে ইফতার টাইম হওয়ার আগে, ইফতারের আগে ওরা খেয়ে ফেলতো, ওরা টাইম হয়নি তার আগে খেয়ে নিত, এই জন্য তাদের এই শাস্তিটা হচ্ছে। ইফতারের আগে খেয়ে নিত, ইফতার করে নিত জি। অথচ একটা হাদিসে আছে লা তাজালু উম্মতি বিখাইর মা'আজালুল ইফতার। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত ততদিন কল্যাণ পাবে, আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যত তারা তাড়াতাড়ি ইফতার করবে, জলদি ইফতার করবে, তত কল্যাণের মধ্যে থাকবে জি, তত তারা কল্যাণের মধ্যে থাকবে। তো এখানে তাড়াতাড়ি করতে বলছে আর আগে ইফতার করে নিচ্ছে, তার কথার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কেমন আপনাদের বলছি। তাড়াতাড়ি অর্থ এই নয় যে আপনি আগে খেয়ে ফেলবেন, রোজা ভাঙবেন, এটা নয়। মায়েদের একটা ভুল আছে, কি ভুল? আমার মা বোনেরা ভুল করে এটা। আল্লাহ রাসূল বলছেন যত তাড়াতাড়ি ইফতার করবে তত তাড়াতাড়ি আমার উম্মত কি থাকবে, কল্যাণের মধ্যে থাকবে। তো তাড়াতাড়ি ইফতার মানে কি? আজান দিবে না, টাইম হবে না, চাটা অনুযায়ী তার আগে খেয়ে নেবো, জি না, ওটা নয়। অনেক মা আছে দেখবেন ওই চুলাতে আগুন মানে জাল ঠেলেই দিয়েছে, আর এদিকে আর 5 মিনিট টাইম আছে, ওই সময় তো দাঁত ধুচ্ছে এন করে, তখন আর যেমনি আজান দিয়ে দেয় আর তখনই কইছে খাবার লাগতে পারিস না, তো ও ভাগ করে তাড়াতাড়ি বিসমিল্লাহ করে খেতে লাগলো। এর নাম তাড়াতাড়ি লাগে। অনেক মা বোন আছে তাড়াহুড়া করে ওই সময়তে খাবার লেগে। তো তোমাকে তো আগে হুঁশ করা দরকার, জাল ঠেলছি আর 5 মিনিট বাকি আছে, তো এই 5 মিনিটের জন্য জলদির মানে অর্থ হলো 5-10 মিনিট আছে, উজু থাকো, দাঁতল করে নিচ্ছো, উজু থাকো, সুন্দর করে রেডি থাকো, খাবার নিয়ে থাকো, ইফতার নিয়ে থাকো, যেমনি টাইম হবে তুমি জাল ঠেলো না, আর এদিকে ইফতার নিয়ে রেডি থাকতে হবে।
যে আমার মা বোনদের ভুল কি হয়, যে ইফতার করবে খুব মানে ওই সময় তাড়াহুড়া লাগে, লিয়াই না রে, তাদের লিয়ে আনতে পারিস না, তোর ঘেলে তো রাঁধছি রে, এরকম। কিন্তু এটা ঠিক নয় জি, এটা গেল। আর দ্বিতীয় কথা হলো যে হাদিসটা আপনারা শুনলেন যে যার মানে তাড়াতাড়ি ইফতার করার কারণে ও শাস্তি হচ্ছে, তাহলে আপনি বলুন তো যারা রোজা রাখে না তাদের হালাত কি হবে? এমনকি মা বোনদের ওই হালাত হবে, বলছে আমরা কেন টানছেন, ওরা রোজা রাখবে তা আমরা কি করবো? হ্যাঁ, আপনি অপরাধী। কেমন অপরাধী? আপনি অপরাধী হবেন না, তবে আমার কথাটা শুনতে হবে। অনেক আপনাদের স্বামী আছে দেখবেন, যাদের স্বামী এরকম আছে যে দিনের বেলা খায়, আছে না নাই, ভাত দে, তা না আপনি কইছে ওরে আমার স্বামী খাবে তো রাধি দুটা। এখন স্বামীর মহব্বতে রাঁধছেন আর জাল মারছেন, দুপুরের বেলা দিন দুপুরে যাতে ভাত দিচ্ছেন, নাও খাও, আর পাকা ঘুরেছে খাও খাও, আর মন থেকে আর ঘৃণা জন্মাই না, খাও। হ্যাঁ, এবার যদি এরকম হয় আপনি বলেন তুমি কেমন জি দিনের বেলাতে গপ গপ করে গিলছো, একটু লজ্জা লাগে না? মুসলিম কি করতে হয়েছে, তুমি মুসলমান, তুমি দিনের বেলাতে খেয়েছো, রোজা রাখতে পারো না? আপনি বলেন, বুঝান, তাহলে আপনি অপরাধী হবেন না, এটা বলেন। আর যদি বলেন যে আমি যদি বলতে যাই তাহলে তো উহাকে আনলিমিটেড দিবে, যদি বলতে যাই তাহলে অ্যাকশন মারতে যাবে, তাহলে কি করতে হবে? রাগ করে ভাত রাঁধেন, ভাত দেন, আর মনে মনে বলেন কোন চামারের যে ছিল, কোন কার ঘরের পাল্লাতে পড়েছে, দিনের বেলা রোজার সময় রাঁধতে হবে, যা খা। মনে আপনি ঘৃণা করেন যে কেমন স্বামী পেয়েছি যে ও দিনের বেলাতে ভাত খাবার খেয়েছে, ও রোজা রাখে না। যদি আপনি আপনার স্বামীকে প্রকাশ্যে না বলতে পারেন, আপনি অন্তত মন থেকে ঘৃণা করেন যে আমার স্বামীটা ভুল করছে, এটা ঠিক নয়, তাহলে আপনি ওই মানে লিস্টে আপনার নাম থাকবে না, আপনি অপরাধী হবেন না, আপনার স্বামীকে পাকড়াও করা হবে, আপনাকে হবে না। তবে মন থেকে ঘৃণা করা লাগবে জি, এটা আপনাকে ভালোভাবে দেখভাল করতে হবে। তো আজকে আমরা রমজান মাস রোজা ইনশাআল্লাহ সামনে পাবো, এটাকে আমাদের রাখতে হবে। রোজা 12:30 বেজে গেল নাকি? হ্যাঁ, 12:30 বেজে গেছে, ওই জন্য লোক সব দেখছি হাওয়া পালিয়ে গেছে জি। যাই হোক, আমি আলোচনা করছিলাম সিয়াম সম্পর্কে। সিয়াম সম্পর্কে আরো অনেক তথ্যবহুল কথা আছে, আমি লম্বা করছি না, যদি শুনতে মন চায় তবে শেষে বলার চেষ্টা করছি। তবে উঠে যখন যাচ্ছেন ভাই, আপনারা অবগত আছেন এটা এই মাদ্রাসা বানাত অর্থাৎ মহিলাদের জি, মহিলাদের মাদ্রাসা কত যে গুরুত্বপূর্ণ, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জি, আমার জ্ঞানের বাইরে, তবু আপনাকে বুঝাচ্ছি। এই মহিলা মাদ্রাসাগুলা এত দামি, এত গুরুত্বপূর্ণ এই জন্য কারণে যে, কারণ মা বোন এমন একটা দামি জিনিস যে এই মেয়ে বা এই মায়ের কাছ থেকেই আমরা ভালো সন্তানের জন্ম হওয়া বা ভালো আলেম তৈরি হওয়া, ভালো মাস্টার তৈরি হওয়া একজন মায়ের কাছ থেকেই হবে। তাহলে একটা মা যদি সুন্দর হয়, তার শিষ্টাচার, আদব কায়দা, তার দ্বীনি চর্চা, এটা যদি তার মধ্যে থাকে, তাহলে ওই মায়ের কাছ থেকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা দিনদারি মানুষ দিবেন। তাহলে দ্বীনি শিক্ষার কত গুরুত্ব আছে মেয়েদের জি। ভালো আলেম কোনোদিন গাছে ধরবে না, ভালো মাস্টার কোনোদিন আপনার কাঁঠাল গাছে হবে না, হবে তো মায়ের কাছ থেকেই আসবে জি, নারীর পেট থেকেই জন্ম নেবে। অতএব এই বানাতিয়া মাদ্রাসাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। অতএব আমি কিছুক্ষণের জন্য চাইছি, 12:30 বেজে গেছে, মানুষের ধৈর্য হারিয়ে ফেলেছে, বিধায় আমি আপনাদের বলতে চাচ্ছি আমি অধম, আমি একজন মুসাফির মানুষ জি। আর মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এই অর্থে আমি আপনাদের কাছে কিছু হাত পেতে দিচ্ছি আপনাদের কাছে, যদিও আপনাদের ধৈর্যের অনুকূলের বাইরে চলে গেছে এই জন্য। তবে মা বোনরা মাশাআল্লাহ আমার বাম দিকে তারা যথেষ্ট পরিমাণে বসে আছেন, তারা ধৈর্য দেখিয়েছেন। তো আমি ওই মা বোনদের বলবো যে এরকম কেউ আছেন যে আজ শেষ রজনীতে, রাত 12:30 প্রায়, এই শেষ রজনী প্রায় তাহাজ্জুদের সময়ের কাছাকাছি চলে আসছে জি, যে সময় আল্লাহ 7 আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। কেউ আছেন এরকম যে আপনি এই গুরুত্বপূর্ণ একটা সময়ে আপনার মায়ের জন্য, কেউ বাবার জন্য 500,000 টাকা করে দিবেন। আপনারা তো হিদায়াতুল ইসলাম
শেখের হাতে অনেক লম্বা লম্বা দান করেছেন, আমি লম্বা দান নিব না, তবে এই রকম আছেন, দেখেন তো আপনার মা আপনার বাপ যদি দুনিয়ায় থাকে, আপনার বাপ মায়ের যদি কিছু হয়, তাহলে আপনাকে ভালো লাগে না যে বাপ মাকে চল হসপিটাল নিয়ে যাই? আপনার ভেতরটা ছিনিমিনি করে, কখন আমার বাপ মা সুস্থ হবে, ভালো হবে। যাদের বাপ মা নেই, কবরস্থ হয়ে গেছে, কবরটা ভয়ঙ্কর একটা জায়গা। আপনার পানে তারা চেয়ে আছে, তারা বলছে যে আমার সন্তানেরা কি আমার জন্য দান করবে না, আমার মেয়ে কি আমার জন্য দান করবে না? জি, তারা ত্রাহি ত্রাহি করছে, আপনাদের পানে চেয়ে আছে। যারা মা বাবাকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, এরকম কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন যে আপনি অন্তত 500-1000 টাকা করে মিনিমাম 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন 30 জন ব্যক্তি কেউ আছেন যে 1000 টাকা করে দিবেন? এইরকম লোক 1000 টাকা দেনেওয়ালা। শেষ ভালো যার, সব ভালো তার, কামিয়াব কামিয়াব। শেষে কি হয় আল্লাহু আলাম, আমি আপনি কতক্ষণ আছি তার গ্যারান্টি নাই। জি বলুন কে আছেন? 30টা লোক আল্লাহর বান্দা, আল্লাহর নেকবান্দি, 30 জনের কাছে আমি চাইছি, বেশি নয়, 1000 টাকা করে। আর যদি আপনাদের কষ্ট হয়, আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছেন 1500 টাকা, 1000 পেয়েছেন 500 বৃদ্ধি হয়েছে, 1500 হয়েছে, একবার বলুন না যে দিলাম, সামনে টাকা তুলবো, এই 1 মাস এই পরে আসবে লক্ষ্মী ভান্ডার। যারা পাচ্ছেন, আমি 1000 টাকা ওখান থেকে আমার মায়ের জন্য দিয়ে দিলাম। আছেন এরকম দেনেওয়ালা 30 জন ব্যক্তি যে 1000 টাকা করে দিবেন? দেখি কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন। আমি শেষের বেলাতে 1000 টাকা দিলাম, একটু হাত তুলে আসেন যে আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য, আব্বার জন্য দিলাম, যে আব্বা আমার কবরে আছে, গোরস্থানে, জি কবরে শায়িত আছে। এরকম আছেন কেউ? দিবেন? 30টা লোক বলুন। আপনারা উঠে চলে যাচ্ছেন কেন ভাই? আমি তো ছেড়ে দেব। জি আসলে কালেকশনের ধারা শুনতে মানে হতে হতে মানুষ ধৈর্য হারা ফেলেছে, তো আমি সময় নষ্ট করব না। আমি 5-10 মিনিট আপনাদের কাছে লিখি, 5-10 মিনিট আপনাদের কাছে লিখি। কেউ আছেন বলুন এরকম যে আপনি দিবেন 1000 টাকা? আঞ্জুরা খাতুন একজন, তিনি দিচ্ছেন, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমার একজন কোন মা, কোন একজন বোন, তিনি 1000 টাকা পাঠালেন। বলুন কে আছেন? শেষ ভালো যার, সব ভালো তার, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। জি এমন আসুন, 30 জন চেয়েছি, 30 পারা একটা কোরআন হলো 30 পারা, 30 জন, আমি বেশি 31 নম্বর চাইব না, 32 নম্বরও নিব না। কে আছেন বলুন যে আপনি, কি নাম? মেরাজুল ইসলাম, তিনি 1000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মা বোন আপনারা অনেক আছেন, একটু মন দিলকে নরম করে দিয়ে, কমিটি সাহাবুদ্দিনের স্ত্রী, ও উনি বাবার জন্য দিচ্ছেন, বাবার জন্য তিনি 1000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। বাবার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। বলুন কোন আমার বোন আছেন? একবার মনকে নরম করে দিয়ে আসুন, শেষ ভালো যার, সব ভালো তার। শেষের প্রাককালে আপনি চাইছি, এটা রাত, গভীর রাত, আল্লাহ তাআলা নেমে আসেন প্রথম আসমানে। জি এরকম একটা মূল্যবান একটা সময়। কে আছেন ইনশাআল্লাহ যে আমি 1000 টাকা এই বানাতিয়া মাদ্রাসায় আমি দান করব? 30টা লোক চেয়েছি, 2-4টা অলরেডি হয়ে গেছে, সংখ্যায় কম।